গরুরে কটা খাতি দিও, আমি বাজারে যাচ্ছি। কি ব্যাপার কাকা, আপনি আমার বাড়ির রাস্তা বন্ধ করতেছেন কেন? আজকে তো এই রাস্তা বন্ধ। আজকে তো এই রাস্তা বন্ধ মানে কি করছেন আপনি? কিছুই তো বুঝতে পারতেছি না। এটা আমার জায়গা, আমার জায়গা আমিই বন্ধ করেছি। এইটা আপনার জায়গা মানে? অত মানে করিস নে, আজকের থেকে এই পথ বন্ধ। যদি তোর কিছু করার থাকে তুই যা করে নিকে। আপনি আমার চাচা, আমি আপনার সাথে কি করব? আর আমাদের জায়গায় আপনি কি জন্য বেড়া দিয়েছেন? কি জন্য বেড়া দিছি তোর কাছে কৈফিয়ত দেবো? এই জায়গা আমার জায়গা আমি বন্ধ করেছি। আজকের থেকে এই পথ বন্ধ। কি দেখে এলো কিছুই তো বুঝলাম না। হঠাৎ করে আমার চাচা আমার সাথে এরকম করতেছে কেন? সবই তো শুনলে। হ্যাঁ কাকা। এখন যেভাবে হোক ওই জায়গাটা যেন আমার থাকে। আরে কাকা কি যে কন না, আপনি তো জানেন চেয়ারম্যানের সাথে আমার কিরম সম্পর্ক। কিন্তু কাকা একটা শর্ত আছে, চেয়ারম্যান রে আমি যাই কব চেয়ারম্যান কথা ফেলতে পারবে না। ওই জায়গা আপনারই থাকবে যদি শর্তটা মানতে পারেন। কি সত্য আবার? আরে কাকা জাগা জমির বিষয় আপনি তো সবই বোঝেন, খরচ খরচার একটা ব্যাপার স্যাপার আছে না। যদি 1000-20 টাকা দিতে পারেন ওই জায়গা আপনারই থাকবে। আরে 1000-20 কান টাকা 40,000 লাগলে 40,000ই দেবো, কিন্তু ওই জায়গা আমার লাগবে, ওই জায়গা আমার চাই। সালিশটা যেন আমার পক্ষে থাকে। আচ্ছা কাকা, সালিশ আপনার পক্ষে থাকবে না, এখন আপাতত কিছু টাকা দিয়ে যান। এই নাও, এখানে 15,000 টাকা আছে, আর বাদ বাকি টাকা সালিশের পরে নিয়ে যায় এনে। বিচারটা যেন আমার পক্ষে থাকে, মনে রাখবা। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আপনি কোনো টেনশন করেন না। তোরা যে কাজটা করতেছিস, কাজটা কি ঠিক করতেছিস? মানে আমরা বেঠিকের কি করলাম? বেঠিকের কি করলি নে? তোর বাপ যা করতেছে এই কাজটা কি ঠিক করতেছে? বুঝলাম না তো ভাই, আমার বাপ কি এমন কাজ করেছে? তুই কি করতে যাচ্ছিস একটু ভালো করে কদিনই। তুই মনে হচ্ছে কিছুই জানিস নে, নাকি জাইনো না জানার ভান করতেছিস? আর তোর বাপ ওই যে তোর স্বাস্থ্য ভাই আলামিনের জায়গা দখল করতে যাচ্ছে, এই কাজটা কি ঠিক করতেছে? গত শুক্রবারে তোর বাপ ওই চেয়ারম্যানের লোকেরে 20,000 টাকা দেছে, সালিশ যেন তার পক্ষে হয়। এই সোমবারে তার সালিশ। তুই এসব কি করছিস রে ভাই? এত কিছু হয়ে গেছে, আমি তো এসব কিছুই জানি না। তুই যখন কইছিস আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ বিষয়টা দেখিস, আমি চলে যাচ্ছি। তুই যদি পারিস তোর বাপেরে বাধা দিস, এত বড় অন্যায় করতে দিস নে। আচ্ছা ঠিক আছে। শোনো আলামিন, দীর্ঘ যাবৎকাল তুমি তোমার এই চাচার জমি ভোগ দখল করে খাচ্ছ। এখন তোমার চাচার জায়গা চাচা ঘিরে দেছে, তুমি এই জায়গা ছেড়ে দাও। চেয়ারম্যান সাহেব, আপনি যদি কিছু মনে না করেন, আমি আমার আব্বার সাথে কিছু কথা কতি চাই। আচ্ছা যাও, তোমরা দুই বাপ বিটা কথা সেরে আসো, দেখি কি কও। ভাই আপনি যান, আপনার ছেলে কি কবে আমার শুনে সাথে আসে। পাশে চলো। আবার এক পাশে কি রে বাবা? চলো তোমার সাথে কিছু কথা কব। আব্বা, তুমি কি এই কাজটা ঠিক করতেছো কদিনই? কেন কি আছে? কি হয়েছে মানে? তুমি এই যে চেয়ারম্যানের লোকজন নিয়ে আসে আলামিন ভাই জায়গাটা জোর করে দখল করতেছো, এই কাজটাকে তুমি ঠিক করতেছো? এই ঠিক বেঠিকের কি বুঝিস তুই? তুই ও সমস্ত বুঝবি না। আব্বা শোনো, আমি সবই বুঝি। আমার এই সমস্ত হারাম উপায়ের জায়গা জমি অর্থ সম্পাদের কোনো দরকার নেই আব্বা। আইসা একটা কথা কও, তুমি এইগুলো কাজ জন্যই করতেছো? তোর জন্য করতেছি। আমার এইসব জায়গা জমি লাগবে না। আইস বাদে কাল তুমি যখন ওই কবরে চলে যাবা, কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? তখন তুমি কি আল্লাহর কাছে করতে পারবা যে আমি মানুষকে ফাঁকি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে টাকা খাওয়াই এই সম্পদের পাহাড় গড়িছি? একটা কথা বলছি আব্বা শোনো, আল্লাহ ছাড় দেয় কিন্তু সাইডে দেয় না। আজ পর্যন্ত কোনো মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় জায়গা জমি অর্থ সম্পদ এইগুলো সাথে করে নিয়ে যেতে পাইরেছে? কেউ নিয়ে যেতে পারিনি আব্বা। ওই 3.5 হাত কবরে শুধুমাত্র এক টুকরো সাদা কাপড় ছাড়া আর কিছু সাথে যায় না। ওই আল্লাহর কাছে মাফ চাও যে এরকম কাজ আর করবা না। মইনুল রে, আমি তো এইভাবে কোনোদিন ভাইবে দেখিনি রে বাপ। তুই আজকে আমার চোখ খুলে দিছিস। আমি জীবনে যত অপকর্ম করেছি আল্লাহর কাছে মাপ চাইয়ে নেবো, তওবা করেও নেবো। চল বাপ, আচ্ছা চলো। আমি আলামিনের কাছে মাপ চাইয়ে নেবো। চেয়ারম্যান সাহেব, আপনার বাড়ির পরে ডাইকে নিয়ে আসি আমি খুব লজ্জিত। আমি মেলা বড় অন্যায় করছিলাম, আমি কিছু বুঝতে পারিনি, আমি এখন বুঝতে পারতেছি। আলামিন আর মইনুল এরা দুইজনই আমার ছেলে। আজকের পরেতে আমি আমার 2 ছেলে নিয়েই থাকবো। ভাই আপনি যখন আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। তবে একটা কথা বলি ভাই, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা উচিত, বাইরের লোক না ডাকাই উত্তম। ভাইরে, আমার আব্বা তোর সাথে মেলা অন্যায় করেছে। আমার আব্বার হয়ে আমি তোর কাছে মাফ চাচ্ছি, তুই আমার আব্বারে মাফ না করে রে দিস ভাই, ভাই। মাপ চাওয়ার দরকার নেই। কাকা যে কাকার ভুলটা বুঝতে পেরেছে এইটাই অনেক। আলামিন রে, তোর সাথে আমি মেলা বড় অন্যায় করেছি, তুই আমারে মাফ করে দে বাজান। আজকের থেকে আমার 2 ছেলে। আয় বাজান, তোরা আমার বুকে আয়। সকলেরই উচিত
পারিবারিক সমস্যা নিজেরাই সমাধান করা। যেহেতু আপনাদের সমস্যা সমাধান হয়ে গেছে, তাহলে আমরা সবাই যাই। নিজেদের পারিবারিক সমস্যায় নিঃস্বার্থ হাসিলের জন্য কখনোই বাইরের মানুষকে ডাকা উচিত নয়। পারলে নিজেরাই সমাধান করুন। আর হ্যাঁ, আজকে যারা ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায় অত্যাচার করে মানুষকে ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ছেন, আপনারা সাবধান হয়ে যান। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? মনে রাখবেন, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।